বর্তমান সময়ের জন্য একদম পারফেক্ট একটা উনি সিদ্ধান্ত নিয়েছেন, পারফেক্ট কাজ করছে। কারণ এই তেল নিতে গিয়ে আমরা যে ব্যাপার স্যাপারগুলো দেখতেছি, মানুষ সিরিয়াল মেনটেন করে না, অনেকে জোরাজোরি করে ক্ষমতার জোরে গায়ের জোরে গিয়ে তেল নেয়। খুব বিশৃঙ্খল পরিস্থিতি, অনেক সময় মারামারি বন্ধ বেড়ে যাচ্ছে। পাম্পওয়ালাকে ধরে পাম্পের কর্মচারী গায়ে হাত তোলা হচ্ছে, পুলিশও এটা কন্ট্রোল করতে পারছে, প্রশাসনও কন্ট্রোল করতে পারতেছে না। এই জনগণকে কন্ট্রোল করার জন্য সুশৃঙ্খলভাবে তেল দেওয়ার জন্য উনি যে পদ্ধতিটা অবলম্বন করছে, আমার মনে হয় প্রতিটা পাম্পে এখন এই ব্যবস্থাটা নেওয়া উচিত। বর্তমানে যে অবস্থা আপনার হলো যে বিশৃঙ্খল পরিবেশ পাম্পের, নিজের নিরাপত্তার জন্য, তো পাম্পের নিরাপত্তার জন্য ঠিক আছে। বর্তমান দেশের পরিস্থিতিতে পেট্রোল এবং অক্টেনের যে চাহিদা, এই চাহিদা অনুপাতে বর্তমান পেট্রোল পাম্পের যারা কর্তৃপক্ষ আছে তারা নিজেরাই খুব দুশ্চিন্তায় এসছে। কারণ বাইকারদের যে জ্বালা, এই জ্বালা সহ্য করতে না পারে বর্তমানে আমাদের স্বপন দাদা খুব সুন্দর একটি পরিবেশ তৈরি করতেছে, যাতে বাইকাররা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে তেল তারা নিতে পারে। এটা এইভাবে সংরক্ষণ করা, এইভাবে এটি সময়ের কারণে, যেহেতু একদম আমাদের বিশ্বব্যাপী জ্বালানি সংকট, সেই কারণে পেট্রোল পাম্পগুলোতে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি এবং আমরা নিজেরাও দেখি। গত 2-3 দিন আগে, গত পরশু দিনে আমি সাতদারগার পশ্চিমে একটা পাম্পে দেখলাম যত বড় লাইন এবং চতুর্পাশে মানুষ ঢুকছে, তখন শৃঙ্খলাও ব্যাহত হয় এবং এনারাও নিরাপত্তার ঝুঁকিতে ভোগে। আমার মনে হয় যে নিরাপত্তার ঝুঁকির কারণে এনারা যে বিষয়টা করেছে, এটি বর্তমান সময়ের জন্য অত্যন্ত ভালো করছে, যে চতুর্দিক থেকে মানুষ ঢুকতে পারবে না, শৃঙ্খলা নষ্ট হবে না, আর যারা লাইনে থাকবে তাদেরও একটা বিশ্বাস কাজ করবে যে না, এক পাশে ঢুকবে আরেক পাশে বের হয়ে যাবে। এর আগে বাসের ঘিরা দিয়েছিলাম, বাসের ঘিরা ভেঙে ওরা ভিতরে প্রবেশ করে আমার ভিতরে এসে গণ্ডগোল করে, যার কারণে আমি গ্রিলটা লাগাইছি। আমাদের এখন ক্ষতি। সরকার তেল দিচ্ছে আমাকে, কোম্পানি তেল দিচ্ছে আমাকে 3000 লিটার 9000 গাড়ির মধ্যে। আমার খরচ হচ্ছে একই, 9000-এর খরচ হচ্ছে, তেল পাচ্ছে আমি 3000 লিটার। নিরাপত্তা নিয়ে সম্পৃক্ত, যার কারণে আমি 2 লিটার লাগাইলাম। প্রত্যাশা সরকার যদি আবার স্বাভাবিক করে দিলে আবার এই সমস্যাটা হতো না। তারপরে আবার তেল যেভাবে আগে সেল করতাম এর থেকে বেশি করতেছি, তারপরও পাবলিকের চাহিদা মেটাতে পারতেছি না। আগে 100 নিত 200 টাকার তেল, উনি এখন 2000 টাকার তেল নিচ্ছে।